আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অনেক ভালো আছো তোমরা। আর আজকে একটা নতুন ক্লাসে তোমার সাথে যুক্ত হলাম। আজকে আমাদের ক্লাস হচ্ছে গণিত, সাধারণ গণিত, নবম দশম শ্রেণী। তো গত ক্লাস যা দেখেছো আমার এই টপিক্সের উপরে, 3.1 এর উপরে গত একটা ক্লাস নিয়েছি আমি। তো ওই ক্লাসটা যারা দেখেছো তারই ধারাবাহিকতাই আজকের ক্লাসটা। তো যারা গত ক্লাসটা দেখো নাই তারা একটু দেখে আসলে একটু ধারাবাহিকভাবে তোমরা বুঝতে পারবে বিষয়গুলো। তো গত ক্লাসে আমি কি শিখেছিলাম? গত ক্লাসে যে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্রটা শিখেছিলাম, যেটার মান আসে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং a মাইনাস b হোল স্কয়ারের মানটা কিন্তু আমরা বের করেছিলাম কিভাবে আসে, মানে এই গোলার মান আমরা বের করেছিলাম যে কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এই যে মানগুলো আছে। আশা করি গত ক্লাসে দেখেছো তারা পাবা। তো এই যে সূত্রগুলোর উপরে এই যে এই দুইটা সূত্র ম্যাথ আমি তোমাদের করাইছিলাম, বাট এই নিচের সূত্রগুলোর ম্যাথ করানো হয় নাই সময়ের কারণে। যাই হোক, আজকে আমরা সব সূত্রগুলোর ম্যাথ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং পাশাপাশি আরো দুইটা নতুন সূত্র শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, এইগুলো মুছে দিই। হ্যাঁ, এইগুলোর কোনো কাজ নাই, এগুলো আমরা সাইড নোট হিসেবে নিব এক সাইডে পরে। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে ওই যে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রের একটা ম্যাথ প্র্যাকটিস করি। চলো, আমাদের বইতে যদি আমি 3.1 অনুশীলনের দিকে তাকাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে ওমন নাম্বার একটা অঙ্ক আছে ত্রিপদী রাশি, যে 3b মাইনাস 5c মাইনাস 2a। চলো এই অঙ্কটা সলভ করি। এখানে উপরে বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা কিন্তু এই যে সূত্র, এই সূত্রের সাহায্যে এই ম্যাথটার বর্গ নির্ণয় করবো। তো চলো আমরা আগে শুরু করার আগে আমরা সাইড নোট হিসেবে সূত্রটা নিই, কারণ তোমাদের অনেকের মুখস্থ নেই। যাদের মুখস্থ আছে তাদের প্রতি আমার অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তোমরা মুখস্থ করেছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই সাইড নোটটা আগে নিই। a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সরি ভাইয়া, প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর সেটা আছে কি a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab মাইনাস b স্কয়ার। সরি সরি সরি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হবে। সরি ভাইয়া। আচ্ছা, তো অঙ্কটা আগে বোর্ডে তুলি আমরা। প্রথমে 3.1 এর অঙ্ক, 3.1 এর অঙ্ক, সেটা হচ্ছে অঙ্ক নাম্বার 3b মাইনাস 5c মাইনাস কি আছে 2a। আচ্ছা ভাইয়া, আমরা এই যে a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা শিখেছি, যেখানে দুইটা রাশি থাকবে। আচ্ছা, এখন যদি আমি ত্রিপদী রাশিটাকে দ্বিপদী রাশিতে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের কি করলে এটা হবে? একটু ভাবি, একটু গেস করো কি করা যায় এখানে। তো গেস করে দেখা যাবে যে এই ত্রিপদী রাশির দুইটা রাশিতে আমরা একটা রাশি বানাবো, আরেকটা রাশি ওই রাশির মধ্যে থাকবে। দেন আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ করব। চলো করি। আচ্ছা, সমান 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 3b মাইনাস 5c। হ্যাঁ, এই 3b মাইনাস 5c এটাকে চলো আমরা একটা রাশি ধরি, একটা রাশি। এটাকে আমরা a ধরলাম। যাও, এটার মান ধরলাম হচ্ছে আমরা কি a, বুঝবা কিন্তু। হ্যাঁ, এটার মান ধরেছি আমরা a মাইনাস এখানে যে 2a আছে এটাকে আমরা ধরবো b, 2a 2a। আচ্ছা, এটাকে আমরা কি ধরবো? b ধরবো। তো এইটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবৃত করে দেবো। আমরা কিন্তু এই সূত্রটা ফেলেছি এখানে, দেখেছো? a মাইনাস বি হোল স্কয়ার। আমরা 3b মাইনাস 5c কে ধরেছি a এবং 2a কে ধরেছি b। বুঝেছো আশা করি? এই পর্যন্ত কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা,
এইবার আমাদের ওই সূত্র মোতাবেক আমাদের মানগুলা বসাইতে হবে। এটার মান কি? a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের a এর মান কি ধরেছি? a এর মান ধরেছি 3b মাইনাস 5c। তাহলে 3b মাইনাস 5c আমাদের হোল স্কয়ার দিতে হবে। চলো দি 3b মাইনাস 5c এটাকে হোল স্কয়ার। ওই যখন আছে a স্কয়ার, এবার কি দিতে হবে? মাইনাস মাইনাস 2ab সূত্রের 2 ইনটু a এর মান কি? 3b মাইনাস 5c a। এবার কি? b b b এর মান কি ধরেছি? 2a প্লাস প্লাস b এর মান কি আছে? 2a আছে। বলছে b স্কয়ার, তার মানে 2 এর সম্পূর্ণের উপরে আছে স্কয়ার। এইবার একটা জিনিস তোমরা খেয়াল করো যে এই মানটুকু 3b মাইনাস 5c এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, আবার সূত্রে পড়ে যাচ্ছে না? ঠিক একই সূত্রে a মাইনাস b হোল স্কয়ার সূত্রে। একটু খেয়াল করে দেখো তো একই সূত্রে পড়ছে কিনা। হ্যাঁ, একই সূত্রে কিন্তু পড়ছে। চলো তাহলে আমরা আগে এটাকে সূত্রে ফেলি। চলো, আচ্ছা আরেকটা কথা বলি, একটা কথা। তোমরা যদি চাও তাহলে এইটা সূত্রে ফেলার আগে আগে এই পাশে ক্যালকুলেশন করে সে নিতে পারো। তবে একসাথে করলাম তাহলে আমাদের একটু শর্টে হলো। হ্যাঁ, একসাথে করি। আমরা আগে এটা সূত্রে ফেলবো, দেন ওইখানে এই মানে এই লাইনে আমরা এইগুলো ক্যালকুলেশন করবো। আচ্ছা, এই সূত্রে ফেলবো। তাই a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা কি জানি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে তাহলে কি? 3b a স্কয়ার মাইনাস 2ab, এই যে এটার মান a, এটা b, 2ab প্লাস b স্কয়ার b স্কয়ার মাইনাস এইটুকুর কাজ কিন্তু আমার শেষ। এইটুকুর কাজ কিন্তু আমার শেষ। সত্যি ফেললাম মাইনাস। আর কি বলছে? বলছে মাইনাস মাইনাস 2 ইন্টু 3b মাইনাস 5c ইন্টু 2a। এখন এটা সহজ হওয়ার জন্য আমরা করব কি, যেখানে এক প্রতিরাশি আছে সেটার সাথে আগে গুণ করে নেব, তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। 2 এর সাথে আমরা এটা আগে, এই দুইটা আগে গুণ না করে আমরা আগে 2 এর সাথে 2 এটা আগে গুণ করে নিই। তাহলে 2 ইন্টু 2a কত হয়? এই যে একদম ইজি, 2 ইন্টু 2 4 হয়, আর এ তো এর মতোই থাকবে গুণাকারে 4a। তাহলে আমরা এখানে কি বসাবো? মাইনাস 4a ইন্টু এই যে 4a, এটা কিন্তু এখনো গুণাকারে 3b মাইনাস 5c এর আছে, কারণ আমরা এটাকে কিন্তু ক্যালকুলেশন করি নাই। 3b মাইনাস 5c প্লাস 2a স্কয়ার, 2 এর উপর হোল স্কয়ার আছে, মানে সম্পূর্ণ 2a কে স্কয়ার করতে হবে। তাহলে 2 দুগুণে 4, আর এর উপর তো স্কয়ার, এই স্কয়ার করলে এই হবে। আচ্ছা, এই স্কয়ার হবে। তবে কি 4a স্কয়ার। ক্লিয়ার? হ্যাঁ, একদম ক্লিয়ার। আসলে বুঝতে পারছো। আর ভাইয়া যেখানে যে বুঝবা না একটু রিক্যাপ করে দেখবা, আর তাও যদি না বুঝো তাহলে হচ্ছে কমেন্ট করবা। আমি ইনশাআল্লাহ তোমাদের শর্টস এর মাধ্যমে হোক বা কমেন্টে রিপ্লাই দিয়ে হোক ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। 3b কে যদি হোল স্কয়ার করি তাহলে কি হবে? 3b, তাহলে এখানে এখানে একটু আর বলি 3 ইনটু 3 কত হয়? 9। আর b এর b কে যদি b দ্বারা গুণ করি তাহলে b স্কয়ার হচ্ছে। তাহলে কি হবে? 9b স্কয়ার মাইনাস মাইনাস 2 ইনটু 3b ইনটু 5। সো আমরা একসাথে এটা ক্যালকুলেশন করে ফেলি, যেহেতু এক প্রতিরাশি সব। 2 গুণ 3 কত হয়? 3 দুগুণে 6, 6 এর সাথে 5 গুণ করলাম, 5 6 30, 30 আর bc তো গুণাকারে আছেই। তাহলে 3 দুগুণে 6 আর 5 6 30 মাইনাস 30 bc প্লাস 5c হোল স্কয়ার, তার মানে 5c এর উপরে হোল স্কয়ার আছে। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, 5 ইনটু 5 তাহলে 25, c এর উপর হোল স্কয়ার, c স্কয়ার 25c স্কয়ার মাইনাস
এবার আমরা চলো এখানে ক্যালকুলেশন করি। 4a ইন্টু 3b, এইটা একবার গুণ করব, মাইনাস 4a ইন্টু 5c একবার গুণ করব, তাহলে 4a ইন্টু 3b, তাহলে 3 4 12, মাইনাস 12, a আর b তো গুণ আকার আছে, একে অপরের সাথে গুণ হচ্ছে, 12ab মাইনাস দিস মাইনাস 4a ইন্টু 5c, তাহলে 4 5 20, 20 a আর c আছে, তাহলে 20 ac প্লাস 4a স্কয়ার। দেখো আমাদের কিন্তু আর কোনো মান নাই যা আমাদের করা হয়নি, সব মান এখানে করা হয়েছে। এখন তুমি এই যে মানটা, এটা একটু তুমি হচ্ছে যদি একটু ধারাবাহিকতা মেনটেন করে লেখো বা একটু সাজিয়ে লেখো, এইভাবে লিখলেও শিক্ষকরা মার্ক দিয়ে দিবে, ঠিক আছে, তখন শিক্ষকরা মার্ক দিবে, বা সাজিয়ে লিখতে একটু ভালো। হ্যাঁ, চলো একটু সাজিয়ে লিখি। সাজিয়ে লেখার জন্য আমরা প্রথমে এ নিব, এ শুধু এ আছে, এ আছে বা এ স্কয়ার আছে, এ এর মান, এ কোনটা আছে এর ভিতরে, এ কোনটা আছে, এই দেখো 4a স্কয়ার, 4a স্কয়ারটা আগে নিই, 4a স্কয়ার। এবার b এর মান নেব, তাহলে এখানে আছে 9b স্কয়ার প্লাস 9b স্কয়ার, 9b স্কয়ার। এখন তোমরা বলবো ভাইয়া প্লাস কোথায় পেলেন? আমরা তো জানি যে কোনো মানের আগে যদি কিছু না থাকে তাহলে সেটা প্লাস, আর যদি সেটা নেগেটিভ হয় বা মাইনাস হয় তাহলে এখানে কিন্তু মাইনাস থাকবে, মাইনাস থাকবে, মাইনাস। যেহেতু আমাদের নাই, আমরা মাইনাস দিব না, আমরা প্লাস হিসেবে ইউজ করবো। এবার আমরা সি এর মান নিই। এখানে সি এর মান কি আছে, সি এর মান কি আছে একটু দেখি, এই যে 25c স্কয়ার প্লাস 25c স্কয়ার। এবার আমরা ওই এ বি বি সি, এ বি বি সি এ সি এই মানটা নিব। এবার চলো নি, এ বি এর মান কি আছে, এই যে মাইনাস 12ab আছে, মাইনাস 12ab, বিসির মান কি আছে, মাইনাস 30bc, 30bc। এসির মান কি আছে, এসির মান আছে মাইনাস 20ac, মাইনাস 20ac। এই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার বেরিয়ে গেল, সমাধান বেরিয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো, এটা অঙ্কের সাথে যেন মিস করে ফেলো না। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। আচ্ছা দেখি যে এই লাইন থেকে এই লাইনে কোনটা বাদ গিয়েছে কিনা, দেখি 4a স্কয়ার, হ্যাঁ 4a স্কয়ার গিয়েছে, আমরা একটা দাগ দিব, 4a স্কয়ার গিয়েছে, 9b স্কয়ার, হ্যাঁ 9b স্কয়ার গিয়েছে, 25c স্কয়ার, 25c স্কয়ার গিয়েছে, 12ab, 12ab গিয়েছে, 30bc, 30bc গিয়েছে, 20ac, 20ac গিয়েছে। এখন তোমরা যেন পরীক্ষার কাছে আবার এমন দাগ দিও না, হ্যাঁ দাগ দিও না, তোমরা একটু মিলাবা, হ্যাঁ যে সব মানটা নিচে এসেছে কিনা। দেখা যাচ্ছে এইখানে তুমি রাইট অ্যান্সার করছো, বাট এইখানে তুমি সব মান নিয়ে আসোনি, সেও কিন্তু তোমাকে কেটে দিবে, কারণ তোমার কিন্তু উত্তর হিসেবে তখন এইটা গ্রহণযোগ্য হচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখবা। আমরা করলাম, যাই হোক বুঝতে পেরেছো আশা করছি, আর বুঝতে না পারলে তো আমি আছি, এটা মুছে দিয়ে যাক এবার। আচ্ছা তোমাদের এই যে বর্গের কোনো অঙ্কে, হ্যাঁ 3.1, এইটা একটু বেশ কঠিন বলে তোমাদের কলাম। এই ধরনের অঙ্কে যেমন 4টা পদ আছে, এই ধরনের অঙ্ক আছে, তো এই ক্ষেত্রে তোমরা কি করবা, এটা একটা আমি একটু হিংস দিই, এটাতে তোমার হচ্ছে দুইটা করে রাশি করে ভাগ করে নিবা, তাহলে এই দুইটা করে রাশি দিয়ে ভাগ করে নিয়ে এই সূত্র বসিয়ে দিবা, হয়ে যাবে। আর যদি এটা তোমার সমস্যা হয় আমি করিয়ে দিব, সমস্যা নাই, কোনো সমস্যা নেই, আমি তোমাদের করিয়ে দেবো, তোমরা জাস্ট কমেন্ট করবা যে ভাইয়া এটা আমাদের পাইনি বা এটা আমরা পাইনি। আর তাছাড়া তোমাদের এই বইয়ের বাইরে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও তোমরা বলবা কোন জায়গার কোন ইসে। তোমাদের ডেসক্রিপশন বক্সে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, হ্যাঁ সেইখানে তোমরা ওই অঙ্কের একটা ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি ক্লিক করো, আমরা ইনশাল্লাহ সেই অঙ্কের সমাধান করে দিব। আচ্ছা এবার চলো আমরা এটা সরল করি। এই যে সূত্রটা করলাম, এই সূত্রের উপর একটা সরল করি। সরল 3.1 ক নাম্বারটাই করি। ক নাম্বারে কি আছে আমাকে তুলে নিই, কি আছে ক নাম্বারে, চলো দেখি। ক নাম্বারে আছে 7p
সরি ভাইয়া, 7 বি 7 পি সরি, মানে আমি পি বুঝতে পারি, পি লিখছি, দুঃখিত। 7p প্লাস 3q প্লাস প্লাস 3q মাইনাস 5r মাইনাস 5r স্কয়ার। আচ্ছা, এই অঙ্কটা ধরানোর জন্য একটু বুঝতে হবে, হ্যাঁ আমরা তো এটা জানি, না জানি তো আমি আসছি জানার জন্য, হ্যাঁ এটা মুছে দিই। মানে অঙ্কটা বেশ বড়, সরল তো, সরল একটু বড় হয়, হ্যাঁ কিন্তু বড় হয়েছে বলে ঘাবড়ে যাবে না, এগুলো কিন্তু অনেক ইজি অঙ্ক। মাইনাস মাইনাস 2 7p plus 3q minus 5r এটার সাথে আবার ইনটু রয়েছে, এর সাথে আবার ইনটু রয়েছে কি 8p minus 4q minus 5r এবার হয়েছে প্লাস 8p minus 4q minus 5r। আচ্ছা, এই অঙ্কটা হ্যাঁ ছোট ছোট করে লিখলে এখানে ধরে দিতে পারতাম, বাট তোমাদের আবার দেখতে সমস্যা হচ্ছে, দেখো আমি একটু বড় করে লিখলাম। তো অঙ্কটা বেশ বড়, কিন্তু অঙ্কটা কিন্তু খুবই একটা ইজি অঙ্ক। এখন অঙ্কটার দিকে একটু তাকাও, হ্যাঁ একটু তাকাও যে আচ্ছা অঙ্কটা কিসের মধ্যে দেখা যাচ্ছে, কোনো সূত্রের মধ্যে ফেলা যাচ্ছে কিনা, এমন কোনো বিষয় হচ্ছে কিনা, একটু তাকে একটু ভাবতে পারো যে আচ্ছা অঙ্কটার প্রথমে স্কোয়ার রয়েছে -2, আবার একটা মান, আবার আরেকটা মান গুণ করা রয়েছে একসাথে, প্লাস আরেকটা মানের উপরে, ও সরি এখানে সমস্যা আছে, এখানে স্কোয়ার হবে, স্কোয়ার তো ওইখানে আবার লাস্ট স্কোয়ার রয়েছে। আচ্ছা এই অঙ্কটা কিসের সাথে যায়, -2ab। চলো আমরা এই যে মানটা, হ্যাঁ এই মানটাকে আমরা x ধরি, এখন বলবো যে ভাইয়া আপনি বুঝেছেন, বুঝতে পেরেছেন বলে আপনি যা ডাইরেক্ট ধরতে চলে যাচ্ছেন, আমরা তো বুঝি না। তো ভাইয়া এই ধরনের অঙ্ক, হ্যাঁ তুমি করতে করতে মানে প্র্যাকটিস করতে করতে বুঝে যাবা যে কি দিয়ে কি করলে অঙ্কটা মানে মিলে যাবে। তো এর সময় লাগবে, তোমরা দেখো মনে হবে একদম ইজি তো অঙ্কটা। হ্যাঁ ধরি এই যে মানটা আছে 7p প্লাস 3q মাইনাস 5r, এই মানটাকে 7p প্লাস 3q মাইনাস 5r, এইটাকে সমান সমান, এটাকে আমরা x ধরি, x ধরলাম। এইবার এই যে আরেকটা মান আছে 8p মাইনাস 4q মাইনাস 5r, এইটাকে আমরা ধরি y। আচ্ছা এইটাকে যদি x ধরি আর এটাকে যদি y ধরি, এইবার এইখানে যদি একটু খেয়াল করি যে এটাকে যদি আমরা x ধরি, x 2 ইনটু কি x, আবার এটা তো আমরা y ধরেছি, এটা হচ্ছে y, আবার এটা হচ্ছে y। এবার একটু দেখো তো, এবার একটু মানে তোমাদের হিন্টস দিছে যে এটা এবার বুঝতে পারো কিনা কোন সূত্রে পড়ছে। হ্যাঁ তোমরা তো বুঝতে পারছো, এটা কিন্তু x স্কয়ার, x মান, x এর মান x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, কোন সূত্রে পড়ছে? হ্যাঁ একদম ইজি বিষয়, এটা হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার সূত্রে পড়ছে। এই যে আমি বুঝতে পারলাম বা তুমি বুঝালাম, এই যে বুঝতে একটু সময় লাগবে ভাইয়া, একবারে তুমি এটা ধরতে পারবে না, অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমার হয়ে যাবে। হ্যাঁ প্র্যাকটিস করতে হবে। এটা ধরলাম, এবার লিখবা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি
এই যে এই রাশিটা সম্পূর্ণ এখানে বসাবা, আমি বসাচ্ছি না কারণ সময় নষ্ট হচ্ছে অনেক। হ্যাঁ, এখানে সম্পূর্ণ এই রাশিটা বসাবা। এইবার রাশি বসিয়ে এখানে এখানে লিখবা যে আমরা এখানে যেমনটা ধরলাম এক্স ইন্টু এক্স, এক্স এর উপর কি আছে স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। এখন ভাইয়া আমরা তো এখন এ আর বি দিয়ে করে এসেছি অঙ্কটা, এখন এক্স ওয়াই দেখে জানো তুমি আবার ঘাবড়ে যাও না, ঠিক আছে? এই এ আর বি যেমন একটা করে আমরা রাশি ধরেছি, এক্স আর ওয়াই একটা করে রাশি ধরছি আমরা। হ্যাঁ, তো এই হচ্ছে এটার সাথে আমরা কি জানি একদম ইজি, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, ইজি বিষয়। এইবার আমরা এখানে এক্স এর মান মাইনাস ওয়াই মান বসাবো। এখন তোমাদের জন্য একদম নিচে চলে আসছে, তো আমরা এই উপরের অংশটুকু মুছবো, যে উপর থেকে আবার করবো উপরে। তোমরা কিন্তু নিচে করবে, খাতায় এইভাবে করতে আসবে। হ্যাঁ, এটা মুছে নিয়ে আমরা এখান থেকে তোমরা যেন আবার আমার মতো করো না। হ্যাঁ, তোমরা নিচ থেকে ধারাবাহিকভাবে করবা অঙ্কটা। সমান সমান এই সমান সমান x মাইনাস ওয়াই, x এর মান আমরা কি ধরেছি 7p প্লাস 3q মাইনাস 5r, এটা ধরেছি মাইনাস y এর মান কি ধরেছি 8p মাইনাস 4q মাইনাস 4q প্লাস 5r প্লাস 5r। এটা সম্পূর্ণটাকে কি করা হয়েছে, সম্পূর্ণটাকে হোল স্কয়ার করা হয়েছে। আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, হোল স্কয়ার মানে সম্পূর্ণটাকে হোল স্কয়ার। হ্যাঁ, সম্পূর্ণটাকে হোল স্কয়ার। এবার সমান সমান এইটাকে এবার আমরা চলো ক্যালকুলেশন করি। 7p জায়গায় 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস দিলাম। এবার একটু বুঝো ভাইয়া, হ্যাঁ এবার একটু বুঝতে হবে তোমাদের। মাইনাস কিন্তু এই পাশের এটার সাথে গুণ আকারে আছে, মাইনাস কিন্তু ওই পাশের এটার সাথে গুণ আকারে আছে। তাই জন্য আমরা এই মাইনাস দিয়ে প্রত্যেকটা রাশি ধনাত্মক বা ঋণাত্মক বা মাইনাস বা প্লাস এটাকে কিন্তু আমরা গুণ করতে হবে। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু এই জায়গায় বেশিরভাগ ভুল করে। মানে একটা স্টুডেন্ট সবচেয়ে বেশি ভুল করে মানে সহঅঙ্কগুলোতে এই জায়গায় ভুল করে। হ্যাঁ, বেশি এটা কিন্তু খেয়াল রাখবে তুমি। মাইনাসের সাথে 8p আগে তো মাইনাস নেই, তাহলে এটা কি কনফিগারেশন আছে, প্লাস কনফিগারেশন আছে। তাহলে প্লাস মাইনাসে কি হয় মাইনাস। আমরা তো এই যে গত ক্লাসে শিখছিলাম প্লাস মাইনাসে মাইনাস 8p মাইনাসে কি হয় প্লাস হয়, তাহলে প্লাস। আমরা কিন্তু মাইনাসে প্লাস এগুলো শিখছি, হ্যাঁ গত ক্লাসে প্লাস। আচ্ছা, এই জায়গাটুকু আমরা রেড পেন দিয়ে লিখি, কারণ এই জায়গাটুকু হচ্ছে মানে অনেক ক্ষেত্রে ভুল হয়, তো তোমাদের বেশিরভাগ টাইমে রেড পেন ইউজ করি। হ্যাঁ, মাইনাস 8p মাইনাসে প্লাস 4q প্লাসে মাইনাসে কি হয় গুণ করলে মাইনাস হয়, মাইনাস 5r। সরি, এখানে কিন্তু ব্র্যাকেট হবে না, কারণ ব্র্যাকেট ক্লোজ করে আমি ক্যালকুলেশন করছি 5r। এই ভুলটা করবে না কেউ, কিন্তু ব্র্যাকেট দেওয়া যাবে 5r। মানে এইটা এবার এক ব্র্যাকেটে চলে আসলো, এবার এটার উপর স্কয়ার স্কয়ার। এইবার দেখো তো মাইনাস দিতে, এইবার দেখো 3q আছে, এদিকে কি আছে 4q, এদিকে প্লাস 3q আর এদিকে কি আছে প্লাস 4q। 3q প্লাস 4q কত হয় বলো তো? 3 আর 4 7 আর q, দুইটাতে q এর মান 7q প্লাস 7q। এইবার দেখো মাইনাস 5r, ওইদিকে আছে মাইনাস 5r আর 5r যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হয় ভাইয়া? অবশ্যই কি হবে 10r হবে, অবশ্যই 10r হবে।
তাহলে কি হবে -10। এখন ভাইয়া তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া এটা তো মাইনাস আছে আবার এখানেও মাইনাস মাইনাসে প্লাস হবে না কেন? ভাইয়া মাইনাসে প্লাস তখনই হবে যখন আমরা গুণ করব, ঠিক আছে? এটা তো আমরা গুণ করছি না, আমরা ক্যালকুলেশন করছি, প্লাস মাইনাসে ক্যালকুলেশন করছি, এই জন্য -10। এইটার উপরে কি হবে স্কয়ার মাইনাস পি, এটাকে যদি আমরা দুইবার গুণ করি তাহলে কি হবে? পি স্কয়ার হবে, ইজি। এখন মাইনাস পি স্কয়ার হবে তো ভাইয়া? জি না ভাইয়া, এই দেখো মাইনাস পি গুণিত যখন মাইনাস পি দিব, ঠিক আছে, তখন এই যে মাইনাসের মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, পি স্কয়ার প্লাস পি স্কয়ার, আশা করি বুঝছো। প্লাস 7 কিউ, এটা যদি আমরা স্কয়ার করি 7 7 49, 49 কিউ স্কয়ার, 49 কিউ স্কয়ার, সরি 49 কিউ স্কয়ার মাইনাস, মাইনাস আগে দিচ্ছি আমরা, এবার দেখবো তো কি হয়। এবার 10 আর 10-এ যদি আমরা স্কয়ার করি, বুঝো কিন্তু, আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করলাম, হ্যাঁ এখানে কিন্তু আমাদের একটা ভুল হয়েছে, আমাদের অঙ্ক তোলা থেকে কিন্তু একটা ভুল হয়েছে, যার কারণে অঙ্ক পুরাই মানে অ্যান্সারই বদলে গেছে। কোথায় তোমরা ধরতে পেরেছো এখনো? আশা করি তোমরা ধরতে পেরেছো, আমাদের মানে এইখানে তোলাই ভুল হয়েছে, যার কারণে অতটা এমন আসতেছে। আশা করি ধরতে পেরেছো। হ্যাঁ সেটা হচ্ছে ভাই একটা জিনিস দেখো, এই যে এইখানে, হ্যাঁ এই যে এইখানে আমরা কিন্তু +5 দিয়েছি, কিন্তু বইতে আছে কিন্তু -5। সমস্যা কি? আমরা তো অঙ্ক শিখছি, +5 থাকলো, আমরা একটা বই থেকে ব্যতিক্রম করলাম, সমস্যা তো নাই। আমি তো অঙ্ক শিখছি, তাই না? প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে এরকমই, হ্যাঁ কি করি, সমস্যা নাই। তবে এটা কিন্তু বই থেকে ভিন্ন অঙ্ক হচ্ছে, হ্যাঁ তোমরা কিন্তু আবার বইয়ের সাথে অ্যান্সার মেথড যাবে না, তাহলে কিন্তু অ্যান্সার মিলবে না। 49 কিউ স্কয়ার, বাট -10 কে যদি আমি স্কয়ার মারি তাহলে কি হবে? 10 10-এ 100, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 100 আর স্কয়ার। এই হচ্ছে ভাইয়া তোমার অ্যান্সার। এখন ওই যেটা বললাম ভাইয়া, অঙ্কটা কিন্তু বদলে গেছে, হ্যাঁ বইয়ের সাথে অ্যান্সার মিলাতে গেলে এটা অ্যান্সারটা লিখবে না। 7+3 -7 আমাদের ওইখানে একটু মানে মানটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা তাহলে এই ওখানে মাস চেঞ্জ, আমরা এখানে মানটা চেঞ্জ করে দিই। আচ্ছা ওকে, তাহলে আমাদের অঙ্ক এবার ঠিক আছে। আচ্ছা অঙ্ক আমাদের কি আছে, ঠিক আছে। এই হচ্ছে একটা সলভ করে দিলাম তোমাদের। আশা করি ভাইয়া তোমরা বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে তো রিক্যাপ দেখবাই। আচ্ছা এটা, আচ্ছা ভাইয়া আমরা গত দিন মানে বা গত ক্লাসে আমরা যেটা সূত্র শিখছিলাম না ভাইয়া, ওই সূত্র প্রমাণ করছিলাম। সূত্র দুটা কি ছিল ভাইয়া? সূত্র দুটা ছিল যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর একটা শিখছিলাম a স্কয়ার, সরি এটা মাইনাস না, a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে ভাইয়া, এই দুইটা সূত্র কিন্তু আমরা শিখলাম। এখন ভাইয়া চলো আমরা এই দুইটা সূত্রের উপরে একটা ম্যাথ সলভ করি। আমাদের 3.1-এ কোনটা সলভ করা যায়? আচ্ছা চলো ভাইয়া আমরা 5 নম্বর ম্যাথটা সলভ করি, যেখানে আমাদের প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে যে x - 1/x সমান সমান যদি 4 হয়, তাহলে x to the power 4 plus 1/x to the power 4 সমান সমান 322। চলো আমরা ম্যাথটা আগে এখানে তুলে নিই। বলছে আচ্ছা ভাইয়া এই ম্যাথটা না একটু ভাইয়া ইম্পর্টেন্ট ভাইয়া তোমাদের, এই জন্য আমি একটু রেড পেন ইউজ করি ম্যাথটা। হ্যাঁ ম্যাথটা কি? x - 1/x, x - 1/x সমান সমান বলেছে যদি 4 হয়, যদি 4 হয় তাহলে প্রমাণ করো যে, দেখাইতে না কিন্তু প্রমাণ করো যে x to the power 4 plus 1/x to the power 4 সমান সমান 322। এই যে ম্যাথ,
এই ম্যাথটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে। একটা মান সমান সমান একটা মান, এটা আমাদের কি বলছে ভাইয়া, প্রমাণ করতে বলছে। এখন ভাইয়া চলো আমরা প্রমাণ করি। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি প্রথমে এখানে লিখবা, সমাধানে লিখবা যে দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া, দেওয়া আছে x - 1/x সমান সমান x - 1/x সমান সমান 4। এইবার ভাইয়া এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে করতে হবে কি, বাম পক্ষ ডান পক্ষ নিয়মটাতে এই অঙ্কগুলো সলভ করতে হবে। হ্যাঁ ভাইয়া, তো বাম পক্ষে এখানে লিখে নিবা, এখানে বাম পক্ষ লিখতে পারো, আবার লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করি। এখানে লিখবা যে L H S, L H S লেফট হ্যান্ড সাইড কি আছে, x to the power 4 সমান প্লাস 1/x⁴। আচ্ছা ভাইয়া x⁴ প্লাস 1/x⁴, ভাইয়া এই অঙ্কটাকে আমরা ভাঙি, চলো আমরা এটাকে ভেঙে এমন লিখতে পারি না ভাইয়া, x² প্লাস 1/x² দিয়ে উপর স্কয়ার, এমন লিখতে পারি না ভাইয়া। মান কি পরিবর্তন হয় ভাইয়া? হ্যাঁ, এখানে কি মান পরিবর্তন হয় ভাইয়া? না কিন্তু ভাইয়া, এখানে কিন্তু মান পরিবর্তন হচ্ছে না। x² এর উপরে আবার ব্র্যাকেটে যখন স্কয়ার দিতে হবে, তাহলে কিন্তু স্কয়ারের সাথে স্কয়ার, পাওয়ার সাথে পাওয়ার ডিরেক্ট গুণ হয়ে x⁴ হচ্ছে, প্লাস আবার 1/x², স্কয়ার সাথে স্কয়ার ডিরেক্ট গুণ হয়ে x⁴ হচ্ছে, আর 1 সাথে তো যেটাই তুমি গুণ করো সে 1ই হবে। স্কয়ার বলো, টু দি পাওয়ার 4 বলো, টু দি পাওয়ার 3 বলো, টু দি পাওয়ার 6 বলো, যা গুণ করবা সে কি হবে, 1ই হবে ভাইয়া। আচ্ছা, তো এটাতে বসালে তো কোনো ক্ষতি নেই, কারণ আমাদের তো মান পরিবর্তন হচ্ছে না। এইবার দেখো ভাইয়া, আমরা কি একটা সূত্র জানি না যে a² প্লাস b² একটা সূত্র জানি না ভাইয়া? চলো ওই সূত্র দেখে আমরা একটু তাকাই। ওখানে কি আছে, a² প্লাস b² সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এন্ড a² প্লাস b² সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন ভাইয়া তোমাদের কাছে একটা কোশ্চেন, যে ভাইয়া তোমরা কোন সূত্রটা আগে ইউজ করবা? এখন তোমরা ভাববা যে ভাইয়া এটা তো আমি জানি না, কোন সূত্রটা আগে ইউজ করবো। এখন দেখো ভাইয়া, কোন সূত্র আগে ইউজ করবা, হ্যাঁ এইটা তোমার অঙ্কই বলে দেবে। তুমি অঙ্ক দেখেই বুঝতে পারবা যে না, আমাকে আগে এই সূত্র ইউজ করতে হবে, পরে এই সূত্র ইউজ করবো। এটা তুমি একবারে বুঝবে না ভাইয়া, প্রথমে তুমি বুঝতে পারো যে কোন সূত্র আগে ইউজ করতে হবে ভাইয়া। এই জন্য ভাইয়া তোমাদের অনেক প্র্যাকটিসের প্রয়োজন, বুঝলা, অনেক প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস করতে করতে একসময় তোমাদের এই অঙ্কগুলো মানে ব্রেইন সেভ করে নিবে যে এই হইলে এই সূত্রটা হইতে হবে। তো চলো প্রথমে আমরা প্লাস সূত্রটা বসাই। চলো a² প্লাস b² সূত্র বসাই। a² প্লাস b² সমান কি আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab বসাই, a প্লাস b, তাহলে এখানে a এর মান আছে এইটা, প্লাস b 1/স্কয়ার মান হচ্ছে এইটা, a প্লাস b কি বলছে, হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো ভাইয়া, এইটা আর এইটা কিন্তু কেটে যাচ্ছে, গুণাকারে আছে, নিচের উপরে তো কেটে যেতে আমরা জানি। এবার এদিকে একটু খেয়াল কর ভাইয়া। ও আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে ভাই। আচ্ছা এটা নিয়ে দেখো, এইটা দিয়ে মানে মাঝখানে কিন্তু আমি একটা লাইন গ্যাপ দিছি, সেটা হচ্ছে মানে গ্যাপ দিছি বলতে তুমি একবার নিয়ে আসতে পারো। এখন বলছি ভাইয়া এইখানে তো 1/x এর উপর স্কয়ার আছে, আপনি এখানে কেমনে কি করবেন ভাইয়া? তো আচ্ছা একটা জিনিস খেয়াল করো যে এখানে এটা হচ্ছে a ধরছি, এটা b ধরছি, এইটা ধরে তো এখানে নিয়ে আসলাম, তাই না? এখানে নিয়ে আসলে কি হতো, 1/x² তো b এর মান 1/x², তাহলে 1/x² যে কথা 1/x হোল স্কয়ার একই কথা না ভাইয়া? একই কথা না, কারণ 1 এর উপরে তুমি যাই বসাও ভাইয়া সেটা তো একই মান থেকে যাবে, থাকবে না ভাইয়া? তো একই কথা একবারে বসাই দিচ্ছি ভাইয়া। এইবার দেখো ভাইয়া, এইবার কিন্তু আসলে খেলা শুরু ভাইয়া। এইখানে দেখো প্লাস সূত্র আছে, কিন্তু আমাদের মান কিছু দেওয়া আছে ভাইয়া, মান কিন্তু দেওয়া আছে ভাইয়া মাইনাসে, x - 1/x সমান 4। তাহলে আমাদের এবার মাইনাস কনফিগারেশন করতে হবে ভাইয়া। তাহলে আমরা এই মানটা বসিয়ে আমরা অঙ্কটা সহজে সলভ করতে পারবো। চলো ঠিক একইভাবে আমরা এবার মাইনাস কনফিগারেশনে নিয়ে যাই। মাইনাস কি আছে, a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a মাইনাস b এর মান কি আছে, আমি কিন্তু ভাইয়া ভিতরে কাজ করছি ভাইয়া, ভিতরে কাজ করছি, আমি কিন্তু বাইরে তাকাইতেছি ভাইয়া, ভিতরে কাজ করতেছি।
ভিতরে কিন্তু এটার মাইনাস এ আর এটার মাইনাস বি, ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা কি এক্স প্লাস 1/x a প্লাস বি হোল স্কোয়ার, সরি মাইনাস আমি তো মাইনাস বলছি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab আগের মতো এক্স কেটে গেল। এইবার ভাইয়া আমাদের কিন্তু বাইরে যে এখান থেকে একটা হোল স্কোয়ার রয়েছে ভাইয়া, এখানে কিন্তু তোমরা অনেকে ভুল করো ভাইয়া। এই যে এই স্কোয়ার, এই যে স্কোয়ার ভাইয়া, এই স্কোয়ারটা দিতে কিন্তু তোমরা অনেকে ভুল করো, যার কারণে অঙ্ক শেষে মিলে দিতে পারো ভাইয়া। এদিকে কিন্তু অনেক সিনচিয়ার থাকতে হবে, অনেক খেয়াল করতে হবে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, তো এইদিকে তোমরা একটু খেয়াল রাখবা। স্কোয়ার -2 আচ্ছা, এইবার x মাইনাস 1/x এর মান তো ভাইয়া আমাদের রয়েছে 4। আচ্ছা, তাহলে আমরা এই মানে 4 স্কয়ার বসিয়ে দিলাম। এটার মান পুরো হোল স্কয়ার রয়েছে 4 স্কয়ার প্লাস 2, আর এই সম্পূর্ণটার উপর রয়েছে স্কয়ার রয়েছে ভাইয়া। আমি তো ভিতরে কাজ করব, এইটার মান যেহেতু 4 কে আমরা স্কয়ার করলাম প্লাস 2 করলাম। এবার আমার বাইরের কাজ -2, একদম ইজি বিষয় ভাইয়া। কোথায়? আচ্ছা, এইখান বলে তোমরা দেখতে পারবা না, এখানে লিখি 324 -2 কোথায়? 322। এবার আমরা এখানে লিখে দেবো লেফট হ্যান্ড সাইড, আমরা তো প্রমাণ করে ফেলেছি, এবার লিখবা রাইট হ্যান্ড সাইড। এইবার ভাইয়া এই তো তুমি প্রমাণ করে ফেললে আলহামদুলিল্লাহ। এইবার তুমি অতএব দিবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু তোমাদের এখানে বলেছে প্রমাণ করতে, তুমি এখানে লিখবা প্রুভড, এই বিষয়। আমরা কিন্তু ম্যাথটা সলভ করে ফেলেছি। এখন ভাই আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাও ফার্স্ট টাইম তো একটু সমস্যা হতে পারে, যার কারণে আমি আরেকবার রিক্যাপ দিচ্ছি। x - 1/x এটার মান আমরা কত পাইছি? 4। এবার আমাদের বলেছে এইটা সমান সমান এইটা আমাদের প্রমাণ করো, মানে আমাদের দেখাও, প্রমাণ করো। এই মান দিলাম, এইটাকে আমরা স্কয়ার দিয়ে ভেঙে নিলাম, মানে ভাঙলাম আর কি, কিন্তু আমাদের কিন্তু মান পরিবর্তন করলাম না। মানে মান পরিবর্তন না হয়, খুব খেয়াল রাখবা, মান পরিবর্তন হলে কিন্তু অঙ্কটা পরিবর্তন হয়ে যাবে। মান তো পরিবর্তন হচ্ছে না, বললাম ঠিক আছে। স্কয়ার এখানে ভাঙার পর এখানে কি করলাম? স্কয়ার সূত্র বসালাম, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বসালাম, সূত্র বসে এই যে মানটা আসলো। এবার আমরা এর ভিতরে ক্যালকুলেশন করে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসালাম, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসালাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসিয়ে এই যে আমরা ভিতরে কাজ করলাম। ভিতরে কাজ করে বাইরে তো -2 পড়ে আছে, ভিতরে কাজ করে ভিতরে এইটার মান বসিয়ে +2 দিয়ে এই যে আমরা পুরো মানটা বের করে দিলাম। এখন ভাই তুমি এই যে এইখানে, হ্যাঁ এখানে একটা নোট দিতে পারো যে মান বসিয়ে, কারণ ভাইয়া এখানে তুমি এসে মান বসাচ্ছ, একটু নোট দিতে পারো। এই হচ্ছে আমাদের 3.1 এর 5 নং অঙ্কটা, 5 নং। এই হচ্ছে সমাধান। এই ধরনের অঙ্ক বেশ কয়েকটা আছে আমাদের অনুশীলনে, তো এই ধরনের অঙ্কগুলো তোমরা চেষ্টা করো বাসায় নিজে করার, আর না পারলে তো ভাই আমরা আছি, হ্যাঁ কোনটায় সমস্যা হলে তোমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, সেই নাম্বারে তোমরা একটু নক দিয়ে যে ম্যাথ পাচ্ছ না সেই ম্যাথে একটা পিক দিবা, আমরা ইনশাআল্লাহ সলভ করে দিব এবং তোমাদের যথাযথভাবে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এই কাজ শেষ। তাহলে ভাইয়া আমরা কি গতদিনে যেই সূত্রটা শিখছিলাম ভাইয়া, আমরা সেটার অঙ্ক প্র্যাকটিস করলাম। এখন ভাইয়া গতদিনের সূত্র তো অঙ্ক প্র্যাকটিস করলাম, এবার ভাইয়া আমরা নতুন 2টা সূত্র শিখবো ভাইয়া। এই 2টা সূত্র তোমরা পাঠ্যবই দেখেছো, বাট বুঝতে পারো না যে কোথা থেকে আসলো সূত্রটা বা কিভাবে আসলো। তো এবার আমরা নতুন 2টা সূত্র শিখবো, চলো শুরু করি। সূত্রটা প্রথমে আমি লিখে নিব, দেন তোমাদের একটা একটা করে ভেঙে বোঝাবো। প্রথমে আমি এখানে লিখে নিই, হ্যাঁ এখানে লিখি। এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4
সরি 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 ভাই, এখানে একটু লেখাটা ঝামেলা হয়েছে। 4 ab একটা, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই যে এই দুইটা সূত্র। এখন ভাইয়া এই দুটো সূত্র তোমরা পাঠ্য বইয়ের বিভিন্ন জায়গায় দেখছো, বা শুধু পাঠ্য বই বলে কথা না, তোমরা বিভিন্ন জায়গায় দেখেছো যে অনেকে এই সূত্র অঙ্ক করছে। তো এই যে সূত্রগুলা এখন আমরা প্রমাণ করবো যে এই সূত্রগুলো ঠিক আছে কিনা, বা এই সূত্র কিভাবে এলো আর কি, কোথা থেকে আসলো। তো এটা যদি আমি প্রমাণ করি, প্রথমে আমি সূত্র তুলে নিই ভাইয়া। a প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4b। এখানে বলছে ভাইয়া যে a প্লাস বি হোল স্কয়ার সমান, মানে এই মানটা সমান এইটা। এরা বলছে যে এই মানটাও যা, এই মানটাও তাই, মানে এই মানের সমপরিমাণ এই মানটা। এখন আমরা দেখবো আসলেই তাই কিনা। চলো এখন যদি আমি ডান পক্ষ থেকে যদি একটু প্রমাণ করে দেখি তাহলে কেমন হয়। চলো করি। তাহলে ডান পক্ষের মান কি আছে? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এই তো অঙ্কটা বসালাম ভাইয়া। এখন আমরা জানি না a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান কি, বলো তো কি? হ্যাঁ, a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর বাইরে কি মান আছে? প্লাস 4ab প্লাস 4ab। এখন ভাইয়া এই যে 4ab থেকে যদি মাইনাস 2ab যদি বিয়োগ করি তাহলে দেখো তো ভাইয়া কি হয়। 4টা ab থেকে যদি 2টা ab বাদ দিই তাহলে আমরা কি হবে জানি না, 2টা ab হয়। তাহলে আমরা কি a স্কয়ার মাইনাস কি হয় ভাইয়া, এখানে 4টা ab থেকে 2টা ab বাদ দিলে কত থাকে? মাইনাস থাকবে না, প্লাস হবে, কারণ 4টা ab প্লাস ab আর মাইনাস 2ab বাদ দিচ্ছি, তাহলে প্লাস 2ab থাকে। 4টা ab থেকে 2টা ab বাদ দিলে কত থাকে? 2টা থাকে, প্লাস b স্কয়ার বসালাম ভাইয়া। এখন এই মানটা কিসের ভাইয়া বলো তো? a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মান। মিলেছে ভাইয়া, এটা মিলেছে এটার সাথে, দেখছো মিলা গেছে কিন্তু। তাহলে বুঝলে কোথা থেকে আসলো সূত্রটা? হ্যাঁ, একদমই ইজি ভাইয়া, আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা চলো মাইনাসের সূত্রটা দেখি। আজকে ভাই আমরা শুধু সূত্রটা দেখবো, যেহেতু ক্লাসের ডিউরেশন অনেক বেড়ে গেছে। হ্যাঁ, আমরা জাস্ট ক্লাসের সূত্রগুলো দেখবো। আগামী দিন ইনশাআল্লাহ এই সূত্রের উপরে আমরা ম্যাথ প্র্যাকটিস করব। a মাইনাস b হোল স্কয়ার সমান সমান, এখানে কি আছে তো এখন তুলি, a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আচ্ছা, এখন এই সূত্র দেখি আমরা। একইভাবে আমরা ডান পক্ষ থেকে এবার এটা প্রমাণ করব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্র আমরা জানি না ভাইয়া, এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এইটা ঠিক একই, মাইনাস 4ab। এখন ভাইয়া দেখো, মাইনাস 4টা 4ab, মানে 4টা ab, সরি 4টা ab থেকে যদি আমরা 2টা প্লাস 2টা ab যদি বাদ দিই তাহলে মাইনাস 2টা ab থেকে যায় না? হ্যাঁ, 2টা ab থাকে। তাহলে এখন আমরা এখানে a স্কয়ার মাইনাস 2ab, মানে এইটা আর এইটা আমরা ক্যালকুলেশন করলাম, মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো তো ভাইয়া এই সূত্রটা কিসের? হ্যাঁ ভাইয়া, এই সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে দেখছো ভাইয়া, আমরা এখান থেকে এখানে নিয়ে আসলাম। একদম ইজি ভাইয়া, আশা করি বুঝলে যে এই সূত্রটা কোথা থেকে আসলো। এখন ভাইয়া আমরা তো এই দুটো সূত্র প্রমাণ করলাম, আজকে আমরা এই দুটো সূত্র প্রমাণ করলাম। তো আগামী দিনে ইনশাআল্লাহ এই সূত্রগুলোর উপরে আমরা ম্যাথ সলভ করব, এবং 3.1 এ যে কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করবা, এবং সেই অঙ্কগুলো নিয়ে আমরা আগামী দিন ইনশাআল্লাহ তোমার সাথে আলোচনা করব।
আর আজকের ভিডিওটি তাহলে এখানেই সমাপ্ত করছি, যেহেতু বিষয়টা অনেক বেড়ে গেছে ভাইয়া। তো তোমাদের মঙ্গল কামনা করি এবং এই আশা ব্যক্ত করে আল্লাহ হাফেজ।